আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম পাপা এন্ড মাবরুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আপনাদের কাছ থেকে আমার আমার মেইল বক্সে বেশ কিছু মেইল পেয়েছি। আমি সেই মেইলে আপনারা জানতে চাচ্ছেন যে মুভি রিভিউ বা সংস রিভিউ আমি একটু ডিলে করে কেন দেই, কেন এত স্লো মোশনে আমার ভিডিওসগুলো আসতে থাকে মুভি রিলেটেড বা মিউজিক রিলেটেড। এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি একটু বিজি থাকি, আমার বিজনেস রিলেটেড কিছু কাজ থাকে বা আমার অফিস রয়েছে। এইসব কারণে হয়তো দেখা যায় আমি আপনাদেরকে আমার ব্লগিং বা মিউজিক রিলেটেড ব্লগিং বা মুভি রিলেটেড রিভিউজ যেগুলো রয়েছে বা ভিডিওস যেগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে খুব কুইক বা র্যাপিডলি দিতে পারি না। এই জন্য আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, এখন মূল টপিকে চলে আসি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রিসেন্টলি রিলিজ হয়েছে একটা প্যান ইন্ডিয়ান সিনেমার গান, সেটা হচ্ছে অনিরুদ্ধের মিউজিকে ফিয়ার। তো এই ফিয়ার সংটা নিয়ে বেসিক্যালি আজকে আপনাদের সাথে কথা বলার জন্য আসছি। আমরা সবাই জানি যে দেবারা সিনেমাটা প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ হচ্ছে। এই সিনেমার ডিরেক্টর হচ্ছে কোতারালা সিভা, আর এই সিনেমার মূল কাস্টিং এ রয়েছেন এনটিআর জুনিয়র। সো এনটিআর জুনিয়র মানে একটা বিগ প্রজেক্ট, বিগ বাস বলা সিনেমা। সো এই সিনেমার মিউজিক দিচ্ছে অনিরুদ্ধ রবিচন্দ্রন। সো অনিরুদ্ধ মানে বিশাল একটা হাইপ। এই মুহূর্তে ইন্ডিয়ার সব থেকে এক্সপেন্সিভ মিউজিক ডিরেক্টর হচ্ছে অনিরুদ্ধ। তো অনিরুদ্ধের ব্যাপারে একটা অভিযোগ আছে, অভিযোগের ব্যাপারটা আমি শুরুতেই বলে নিচ্ছি। অভিযোগটা হচ্ছে যে অনিরুদ্ধের গানগুলো তেমন ক্যাচি হয় না, তার ব্যাকগ্রাউন্ড মিউজিক যতটা ভালো হয় তার সংস ততটা ভালো হয় না। তাদের জ্ঞাতার্থে আমি বলছি অনিরুদ্ধের ওয়ান অফ বেস্ট সং, নট বিজিএম, বেস্ট সং হচ্ছে ওয়াই দিস কোলাভেরি ডি। এরপরে দেখা গেছে যে অনিরুদ্ধ এরপরে যত এরকম সং বানিয়েছে অনিরুদ্ধের গানগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। তো এখন এই গানগুলো বেসিক্যালি আমাদের তেমন কেন প্রথম শোনাতেই ভালো লাগছে না? এর কারণ একটা হতে পারে যে হয়তো প্রথম আমরা 3-4 বার শুনছি, এই জন্য হয়তো প্রথম দিকে একটা ভালো লাগে না, বাট আস্তে আস্তে হয়তো ভালো হতে পারে, ভালো লেগে যায় হয়তো বা অনেকটা সময়। তবে এই ফিয়ার সংটা নিয়ে আমি বলবো, ফিয়ার সং এর স্টার্টিংটা ভালো হচ্ছিল বা ভালো হয়েছে, তবে স্টার্টিংটা আমার মিল লেগেছে রিসেন্টলি রিলিজ হওয়া যে লিও সিনেমাটা, ওই লিও সিনেমার একটা গান ছিল, ওই গানের সাথে আমি বেশ মিউজিকের কিছুটা শুরুর দিকে মিল পেয়েছি। পরবর্তীতে আবার যে যথারীতি এটা মৌলিকত্ব প্রকাশ করে, কিন্তু তারপরেও পরবর্তীতে যখন গানটা আস্তে আস্তে এগোতে থাকে তখন মনে হয় গানের মধ্যে অনেক নয়েজ বেশি। যখন যেহেতু এটা গান, এটা সিঙ্গার হিসেবে রয়েছে অনিরুদ্ধ নিজেই, বাট এই গানে আমার মনে হয়েছে অনেক নয়েজি, মনে হচ্ছে যে গানের একটা নয়েজ বেশি মনে হচ্ছে, আমার কাছেও মনে হয়েছে। তারপরও অনিরুদ্ধের ব্যাপারে এতটুকু কনফিডেন্স রয়েছে যে অনিরুদ্ধ এর পরবর্তীতে হয়তো বা ভালো ভালো সংস সে ডেলিভার করবে। অনিরুদ্ধ একটা ইন্টারভিউতে বলেছিল যে সে বেসিক্যালি সে গান গাইতে চায় না, প্রডিউসারদের রিকোয়েস্টের কারণে সে গান গায়। কিন্তু তারপরে আমি বলবো যে অনিরুদ্ধ যদি অনেকদিন ভক্তদের ভেতরে নিজেকে বাঁচিয়ে রাখতে চায় তাহলে তাকে প্রফেশনাল হতে হবে। তার মিউজিক বা তার চিন্তা শক্তি দিয়ে বুঝতে হবে যে বেসিক্যালি আমি গানটা না গেয়ে অন্য কেউ যদি গানটা গায় গানটা শুনতে কতটা ভালো লাগবে। দেখেন, এক্ষেত্রে আমার একটা পারসেপশন হচ্ছে জওয়ান সিনেমায় যে জিন্দাবান্দা যে গানটা রয়েছে, ওই গান যদি অনিরুদ্ধ না গাইতো, অনিরুদ্ধ না গিয়ে যদি এই গানটা যদি অন্য কোনো সিঙ্গারকে দিয়ে গাওয়াতো, ওই রিলেটেড হয়তো মিকা সিং হতে পারে বা আদার্স কোনো পপুলার সিঙ্গার হতে পারে, এরকম সিঙ্গারকে দিয়ে যদি জিন্দাবান্দা গানটা গাওয়াতো, জিন্দাবান্দা গানটা বলা যেত যে ওই বছরের ওয়ান অফ বেস্ট পার্টি ট্র্যাকে পরিণত হতো। শুধু অনিরুদ্ধ নিজে গান গেয়েছে বলে আমার মনে হয় এমনটা হয়েছে। তার মিউজিক সম্পর্কে, তার মিউজিক সেন্স সম্পর্কে কোনো কনফিউশন নেই। ডেফিনেটলি নো ডাউট হি ইজ ওয়ান অফ বেস্ট মিউজিক ডিরেক্টর রাইট নাও ইন ইন্ডিয়া। কজ অনিরুদ্ধের জন্যই বলা যায় জওয়ান সিনেমাটা আমাদের ভালো লেগেছিল। তার মিউজিকের কারণে আমরা পুরো সিনেমাটা এনজয় করতে পেরেছি। তার মিউজিকের কারণেই বিক্রম সিনেমাটা আমরা দারুণভাবে রিলেট করতে পেরেছি, বিক্রম সিনেমায় আমাদের মনোযোগ রাখতে পেরেছি। এরপরে দেখা গেছে যে সে লিও সিনেমাটাতে যে মিউজিক দিয়েছে, লিও সিনেমার ক্ষেত্রেও আমার মনে হয়েছে যে এই সিনেমার স্টোরি লাইন অতটা স্ট্রং ছিল না, নো ডাউট অতটা স্ট্রং ছিল না, বাট অ্যাজ এ মিউজিক ডিরেক্টর বিজিএমটা যে দিয়েছে অনিরুদ্ধ, সেটার জন্যই আমরা লিও সিনেমাটা অনেকটা সময় ধরে দেখতে পেরেছি, আমাদের ভালো লেগেছে, আমাদেরকে সিটে বসিয়ে রেখেছে। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি ফিয়ার সংটা নিয়ে রিভিউ করতে এসে আমি হয়তো অনেক ধরনের কথা বলে ফেললাম। আসলে কথা আসে একটা গান বা একটা টপিক নিয়ে কথা বলতে গেলে সারাউন্ডিংস অনেক বিষয় চলে আসে, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো এই ফিয়ার সংটা এক বাক্যে বলতে গেলে, হ্যাঁ, স্টার্টিং ভালো হচ্ছিল, কিছুটা মিলে যাচ্ছিল লিও সিনেমার একটা গানের সাথে। তারপর পরই যখন অনিরুদ্ধ মিউজিক ভিডিওতে প্রবেশ করে বা সে যখন গানটা গায়, গানটা ভালো হচ্ছিল, কিন্তু তারপরেও কেন যেন মনে হয়েছে একটা সময় যে গানটা অনেক নয়েজি হয়ে যাচ্ছে, অনেক নয়েজি হয়ে যাচ্ছে। সো এই জন্য এটা যে অনেকবার বারবার শুনবো এমনটা হয়তো বা হবে না, হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও এই গানের ভিজুয়াল বা এই সিনেমার যে হাইপ, এনটিআর এর যে পপুলারিটি, সব মিলিয়ে দেবারা একটা হাইপ ক্রিয়েট করবে আশা করা যায়।
হয়তো ব্যবসার দিক থেকে অনেক ভালো করতে পারে, কোন সিনেমা কতটুকু ব্যবসা করলো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার কথা হচ্ছে সিনেমা কতটুকু ভালো লাগছে, গান কতটুকু ভালো লাগছে, বা আমি যে টপিকটি নিয়ে কথা বলছি ওই জিনিসটা আমি বা আমাদের অডিয়েন্স বা আমরা যারা অডিয়েন্স হিসেবে রয়েছি আমরা কতটুকু ওই গান বা মুভির সাথে মানে আমরা এনজয় করতে পারি সেই ব্যাপারগুলো নিয়েই বলার চেষ্টা করব। তো ওভারঅল আমরা সব মিলাই ঝিলাই এটাই হচ্ছে ফিয়ার সংটা নিয়ে আমার কিছু মতামত, রিভিউ বলতে পারেন, বা আমার কেমন লেগেছে আমি এটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। তো এই ছিল ফিয়ার সং নিয়ে আমার আমার পারসেপশন, আমার মতামত। আপনারাও কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন ফিয়ার সংটা কেমন লেগেছে আপনাদের দেবারা সিনেমা থেকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর যদি কোনো পরামর্শ থাকে ভিডিও সম্পর্কে বা আমার কনসেপ্ট সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।